আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান কার্ড সালোয়ার কাটিং ও সেলাই। তো আমি এর আগে আমার চ্যানেলে প্যান কার্ড সালোয়ারের কাটিং শেয়ার করেছি, বাট সেলাই শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে কাটিং সেলাই দুইটাই একসাথে শেয়ার করে দিই। তাহলে যারা শিখতে আগ্রহী তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। তো আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণে একটা কাপড় নিয়েছি, সালোয়ারের কাপড়, আর যেটাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, আর পরে এই যে আড়াআড়িভাবে আরেকটা ভাঁজ দিয়ে আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। আমি এই ভাঁজটা ততটুকু দেব যতটুকু আমার প্রয়োজন। তো আমি এখানে যার জন্য সালোয়ারটা তৈরি করব তার হিপ থাকবে 42 ইঞ্চি। এটা আমরা হিপের মাপটা যেভাবে নিয়ে থাকি, একটা ফিটিং হিপের মাপ নিয়ে যেটা হয় তার থেকে 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিই। একটু লুজ হলে সালোয়ার পরতে বেশি সুবিধা হয়। তো আমি এখানে যতটুকু প্রয়োজন তার থেকে দেড় ইঞ্চি বেশি নেব, 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নেব, বাট দুপাশে সেলাই পড়বে। তো যার যতটা প্রয়োজন, যদি আপনার 40 হয় আপনি এখানে 42-44ও নিতে পারেন। সালোয়ার একটু লুজ হলেই বেটার হয়, আর বেশি ফিটিং হলে তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর পরে বসতেও অসুবিধা হয়। তো আমি মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখেন এখান থেকে এই যে রাবার ঘরের জন্য এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, আর এটা প্রত্যেকটা সালোয়ারের ক্ষেত্রেই নেওয়া লাগে। তো 2 ইঞ্চি রাবারের ঘর নিলে রাবারগুলো অ্যাটাচ করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি নিচে কোমরের জন্য 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, মানে রাবারের ঘরের নিচ থেকে। এখান থেকে আমি কাটিং করব না, বাট এটা হলো মানে কাটিংয়ের সুবিধার জন্য এই মার্কটা করে নিতে হবে। আমরা সালোয়ারের উপরের পার্ট সাধারণত 4.5 ইঞ্চি 7 ইঞ্চি রেখে থাকি, ঠিক সেইভাবে আমি এখানে মেপে দাগ দিয়ে নিলাম। তো আমি এই দুইটা দাগ একসাথে করে মিলিয়ে, মানে বোঝার সুবিধার জন্য দাগ দুইটাকে মিলিয়ে দিচ্ছি। এটা রাবারের ঘরের দাগটাও দিয়ে দিলাম। এবার এই জায়গার থেকে আমরা সালোয়ারের লম্বার মাপ নেব। তো এখানে যার যতটা লম্বার মাপ তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে, কারণ উপরে কোনো সেলাই পড়বে না, নিচে 1 ইঞ্চি সেলাই পড়বে, মানে পায়ের অংশ জোড়া দেওয়ার জন্য, মুহুরি ভাঙার জন্য যে কাপড়টা লাগবে সেটা জোড়া দেওয়ার জন্য। তো আমার এখানে 37 ইঞ্চি সালোয়ার হবে, আমি 37.5-এ একটা মার্ক করে নিলাম। আমার দাগটা বাঁকা হওয়ার কারণে আমি পরবর্তীতে সোজা করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই যে এই বন্ধ সাইড থেকে আমরা 3 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে নেব। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, কাপড় ভাঁজ করার সময় সবসময় নিজের দিকে যে সাইডটা থাকে সেই সাইডটা বন্ধ সাইড রাখতে হবে, আর অপর সাইডটা খোলা থাকবে। তো আমি এখানে 3 ইঞ্চি ভেতরে নিয়েছি, আর এই যে 3 ইঞ্চি নেওয়ার পর এর পর থেকে আমি মুহুরির মাপটা নেব। তো আমি এখানে 11 ইঞ্চি মুহুরির জন্য 5.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব, মানে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলেই হয়ে যায়। এই যে আমি এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে আমি এটা এইভাবে মার্ক করলাম, কারণ নিচের কাপড়টা আমার বাদ পড়ে যাবে, এই জন্য আমি এখানে দাগ দিয়ে নিলাম। আর এই পাশে হাফ ইঞ্চি লাগে না, 2 সুতা পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য, আর এই সাইডে তো 1 ইঞ্চি নিয়েই রেখেছি। তো এবার যেটা করতে হবে আমাদের, এই যে এখান থেকে হায়ের মাপ নিতে হবে। তো আমরা রাবারের ঘর বাদ দিয়ে এখানে 14 ইঞ্চি হায়ের মাপ নিয়ে নেব। এখানে লম্বা করে হায়ের দাগটা দিয়ে নেব, দিয়ে এই যে এখান থেকে সামান্য রাউন্ড করে দেব। এবার শেপ কাটের সাহায্যে যে এভাবে শেপ কাটটা ধরে এভাবে সোজা সোজা একটা দাগ দিয়ে নিলেই এই সাইডের দাগগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার এটা যেহেতু প্যান্ট কাট সালোয়ার, সেহেতু আমাদের প্যান্টের যে মূল সেলাইটা সেটা আগে কাটিং করে নিতে হবে, তা না হলে এটা প্যান্ট কাট সালোয়ার হবে না। তো এই যে এইখান থেকে কোমরের যে দাগটা দিয়েছিলাম আমি 7 ইঞ্চি, ওইখান থেকে শুরু করে নিচের মুহুরি পর্যন্ত এভাবে ধরে
আস্তে আস্তে করে দাগটা দিয়ে নেব। আর প্যান কার্ড সালোয়ারের এইটাই মূল কাটিং, আর এই কাটিংটার জন্যেই এটা প্যান কার্ড। এই যে আমি কোমরের থেকে 1 ইঞ্চি ভেতরের দিকে একটা মার্ক করে নিলাম, আর এটাও ঠিক ওই যে মানে রাবারের ঘর থেকে কোমরের দাগ পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। এবার আমি এটাকে কাটিং করে নেব দাগ বরাবর। কাটিংটা হায়ের এখান থেকে শুরু করে মোহরি পর্যন্ত, আর এই সাইডটা এই যে এখান থেকে দাগটা দিয়েছি এটা কেটে নেব, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখান থেকে উপরের পর্যন্ত। তো আমি এইভাবে কাটিংটা করে নিয়েছি। তো এবার দেখেন মুহুরির যে কাপড়টা মানে মুহুরির সাইডটা আর কি, এখানে আমি যে প্যান কার্ড সালোয়ারের চওড়া করে ভেঙে রাখা থাকে সেটা কাটিং করে নেব। তো আমি এখানে যতটা মুহুরি আছে তো সেভাবে কাপড়টা নিয়ে নেব। 1-2 ইঞ্চি কম বেশি হলে সমস্যা নেই, এটা পরে কেটে ফেলা যাবে। তো এখানে আমি লম্বায় নিয়ে নিলাম, যতটা মুহুরি ততটাই নেবেন। আর তারপর চওড়াটা এখানে নিয়ে নেব 3.5 ইঞ্চি পরিমাণ কাপড়। আপনি চাইলে এর থেকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে এর থেকে বাড়িয়ে নিলে সালোয়ারটা সুন্দর দেখাবে না। হ্যাঁ, কমিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবার এই যে এই কাপড়টা আমি কেটে আলাদা করে নেব। এখানে আমার 4 টুকরা কাপড় হবে। আমাদের সালোয়ারের মেন যে পার্ট সেটাও কিন্তু 4 টুকরা আছে। তো এই দেখেন আমার এখানে 4 টুকরা কাপড় কাটিং করা হয়ে গেল। এবার আমরা সেলাইয়ে চলে যাব। তো এই 4 টুকরা কাপড় আমরা সালোয়ারের মুহুরিতে জয়েন করব। তো সালোয়ারের যে মেন পার্ট সেটা নিয়ে নেব। এখানে 4টা পার্ট আছে, এক একটা মানে সালোয়ারের 2টা পায়ের 4টা অংশ আছে। তো একটা পায়ের জন্য 2টা অংশ আমি নিয়ে নেব। আর এই 2টা অংশে আমি এই যে এই 2টা কাপড় জোড়া লাগিয়ে নেব। এই দেখেন একটু সমান করে ধরে এটাকে আমি সেলাই করে নেব। তো একটা খণ্ডে আমার সেলাই হয়ে গেছে, এবার আমি আর একটা খণ্ডও সেমভাবে সেলাই করে নেব। তো আমার 2টা খণ্ডের মুহুরির পাশটা সেলাই করা হয়ে গেছে। এবার দেখেন এই যে এক্সট্রা কাপড় আছে এটাকে কাটিং করে নেব। আমি 2টা পার্টেরই এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার যেটা করব সেটা এই 2টা অংশ জোড়া মানে সেলাই করে সালোয়ারের একটা পা তৈরি করে নেব। তো এটা হাইয়ের অংশ, আমরা হাইয়ের অংশ সেলাই করব না, আমরা যে প্যান কার্ড সালোয়ারের মেন যে কাটিংটা করেছিলাম সেটা সেলাই করব। আর এটা আমরা সেলাই করব মানে 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে। এখানে বেশি কাপড় নিয়ে সেলাই করার কোনো প্রয়োজন নেই। এই সেলাইটা 2 সুতা পরিমাণ কাপড় ধরেই সেলাই করে যাবেন, যাতে একটু এলোমেলো হলে দেখতে খারাপ দেখা যাবে। তাই একটু সাবধানতা অবলম্বন করে সোজা করে সেলাই করে নেবেন। আমি এটা একেবারেই মুহুরি পর্যন্ত সেলাই করে নেব। এবারে যে এটাকে সোজা করে আমি যে সেলাইটা করেছি ওইটার উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে নেব। হ্যাঁ, আমরা প্যান কার্ড সালোয়ার দেখেছি যে মানে নিচে মুহুরির সাইডটা কিছুটা ফাড়া থাকে, সেখানে বোতাম লাগানো থাকে। বাট আমি সালোয়ারটা একেবারেই প্যান্টের মতো করেই তৈরি করছি। তো আপনারা যদি ফাড়া দেওয়া সালোয়ার শিখতে চান প্যান কার্ড সালোয়ার, তো ওটা আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো এই যে আমি
একেবারে মুহুরি পর্যন্তই চাপ সেলাইটা দিয়ে নেব। এবার এই যে একটা চাপ সেলাই দিয়েছি, এর সাইড থেকে আমি মানে এক সুতো দূর থেকে আর একটা সেলাই দেব। আর এই সেলাইটা দেওয়ার পরে মানে সালোয়ারের লুকটা মানে অনেক অনেক বেশি সুন্দর আসবে। কারণ আমরা যখন কোনো ট্রাউজার কিনে থাকি তখন সেটাতে এভাবেই ডাবল সেলাই দেওয়া থাকে, আর এই ট্রাউজারটাতেও যখন এভাবে ডাবল সেলাই দেব তখন এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার আমি মুহুরিটা সেলাই করে নেব ভেঙে। তো আমি এক্সট্রা যে কাপড়টা জোড়া লাগিয়েছিলাম সেটাই এইভাবে উল্টো সাইডে ভাঁজ করে নেব। এই যে ভাঁজ করে নিয়েছি। এবার দেখেন এই যে মানে খোলা যে সাইডটা, এখান থেকে 1/2 ইঞ্চি ভেঙে ভেতরের দিকে মুড়িয়ে নেব। পুরো মুহুরির কাপড়টায় আমি এভাবেই মুড়িয়ে একটা নখ দিয়ে নখ বসিয়ে একটু ভাঁজ মতো করে নিলাম। এবার এটার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। সেলাইটা একেবারে ভাঁজ কাপড়ের মুখে মুখেই দেব। তো আমাদের মুহুরির সেলাইটা হয়ে গেছে। এবার আমি যে সেলাইটা দিয়েছি এটারও এক সুতো সাইড দিয়ে মানে এক সুতো দূর থেকে আর একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা তেমন কিছু না, শুধু সৌন্দর্য বাড়ায়। এই যে আমাদের একটা পায়ের সাইড সেলাই করা হয়ে গেছে, মানে সালোয়ারের যে 2টা পা হবে তার একটা আমি তৈরি করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আরও একটা পা তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে আমি জয়েন করব। তা প্রথমে এভাবে ধরে ভেতর দিকে 2টারই সোজা সাইড রেখে হাইয়ের অংশটা সেলাই করে নিতে হবে। তো এভাবে 1/2 ইঞ্চি করে ধরে সেলাইটা করে নেব। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি। অবশ্যই হাইয়ের অংশে ডাবল সেলাই দিয়ে নেওয়াটাই উচিত। তো আমার এক সাইডের হাই সেলাই করা হয়ে গেছে। এখন দেখেন আমি একইভাবে আরও একটা সাইডের হাই সেলাই করে নিয়েছি। তো আমাদের এখানে 2টা সাইডই সেলাই করা হয়ে গেছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা আমরা সালোয়ারের ফিটিং সেলাই দিয়ে নেব। তো সালোয়ারের ফিটিং সেলাই দেওয়ার জন্য আমাদের মুহুরির সাইডটা ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে ভেতরে সোজা সাইড রেখে। তো আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, কারণ আমার সালোয়ারের মুহুরি 11 ইঞ্চি থাকবে। তো এইবার এই যে এখান থেকে শুরু করে আমি এভাবে একটু বাঁকা করে সেলাইটা দিয়ে নেব। সালোয়ারের সেলাই অবশ্যই একটু বাঁকা করেই যায়, সোজা করে দিলে পায়ে হবে না, কারণ আমাদের পায়ের নিচ থেকে চিকন হয়, উপরের দিক থেকে মোটা হয়। তো এই কারণে এভাবে একটু বাঁকা করে সেলাইটা করে যেতে হয়। আমি সেমভাবে অন্য পায়ের মুহুরিটাও মেপে নিয়েছি, আর এটা এভাবেই সেলাই করে ওই মুহুরির সাথে জয়েন করে দেবো। মানে আমার এভাবে সেলাই করে একেবারে শেষ পর্যন্ত অন্য মুহুরিটাও কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই 2টা মুহুরি সেমভাবে মেপে নিতে হবে, যাতে কোনোটা কম বেশি না হয়ে যায়। তো এই যে এখানে একটা ডাবল সেলাই দিয়ে আমি এটাকে কেটে নিলাম। তো আমার কিন্তু ফিটিং সেলাই হয়ে গেছে। এই যে আমি একটা সেলাই দিয়েছি, এর সাইড দিয়ে আমি আরও একটা সেলাই করে দিয়ে নেব, আর অবশ্যই আপনারাও দিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে এক্সট্রা কাপড়টা থাকবে এটা কেটে বাদ দিয়ে দেবেন। এই ডাবল সেলাই দেওয়ার কারণ, এটা যেহেতু সালোয়ারের সেলাইটা কিন্তু আড়াআড়ি হয়, তো এটা বসতে গেলে বা যে কোনোভাবে টান লাগলে ফেটে যায়, এই কারণেই এখানে ডাবল সেলাই দেওয়াটা উচিত। তো এবার আমরা ইলাস্টিকটা লাগিয়ে নেব। তো রাবারের জন্য আমি এখানে যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেটাই ভাঁজ করে নিচ্ছি। এটা আমি পুরোটা ভাঁজ করে নিয়েছি যাতে মানে সেলাইয়ের জন্য সুবিধা হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া যে ইলাস্টিক সেই ইলাস্টিকটা লাগাবো, আর ইলাস্টিকটা আমি এভাবে মানে সালোয়ারের কোমরের মাপে কেটে নিলাম।
নেওয়ার পরে এভাবে গোল করে সেলাই করে নিচ্ছি। তো এইখানেও আমি 2টা 3টা 4টা যে যেমনটা পারেন সেলাইটা দিয়ে নেবেন, যাতে ইলাস্টিকটা টান দিলে সেলাইটা কেটে না যায়। তো এভাবে কেটে নেওয়ার পরে এই যে আমি ভাঁজটা করেছি, এই ভাঁজের নিচ বরাবর এইখানে আমি ইলাস্টিকটা এভাবে ধরবো আর এভাবে মুড়িয়ে মাথাটা একটু মুড়ে এভাবে সেলাই করে দেব। আমার চ্যানেলে ইলাস্টিক লাগানোর অন্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এভাবে আমি সেলাইটা করব। একটু টেনে টেনে সেলাইটা করতে হবে, ইলাস্টিকটা টেনে বের করে নিয়ে সেলাইটা করতে হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, কিছু শিখতে পারছেন, আগামীতে আরও দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনিই দেখতে পাবেন, আপনার কাছেই পৌঁছে যাবে। ইলাস্টিকটা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই ইলাস্টিকটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই যে সেলাইটা দিচ্ছি আমরা, এই সেলাইটা কোনোভাবে ইলাস্টিকের উপর না পড়ে যায়। ইলাস্টিকের উপরে পড়ে গেলে পরে যখন এটা আমরা টানবো তখন কিন্তু ইলাস্টিকের মানে যখন আমরা এটা টানবো পরার জন্য তখন লম্বা হবে না। তো এভাবে একটু টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে, কোনো কিছু জানার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আমি আপনাদেরকে সেটা মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ইলাস্টিকের মাঝ বরাবর আমি এখানে 2টা মানে এটাকে 3 ভাগ করে 2টা সেলাই দিয়ে নেব। তো দেখেন আমার এখানে কি সুন্দরভাবে প্যান কাট সালোয়ারটা তৈরি হয়ে গেছে। আর এই যে ট্রাউজারের যে সেলাইটা এখানে দিয়েছি, এটার জন্যই ট্রাউজারটা অনেক অনেক সুন্দর দেখা যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।